ওয়েলকাম টু vidonko.com। আমি সৈকত, তোমাদের ম্যাথসের টিউটার। এখন আমরা যে সমস্যাটি সমাধান করতে চলেছি সেটি হলো নিচের প্রদত্ত বিন্দু চারটি সংযোগে গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি। 1 1 3,4 5,-2 4,-7। তাহলে এই অঙ্কটিকে সমাধান করার জন্য আমরা প্রথমে ধরে নেব যে চতুর্ভুজের এ বিন্দু স্থানাঙ্ক হলো 1,1, বি বিন্দু স্থানাঙ্ক হলো 3,4, সি বিন্দু স্থানাঙ্ক হলো 5,-2 এবং ডি বিন্দু স্থানাঙ্ক হলো 4,-7। এখন যদি আমরা চতুর্ভুজটি অঙ্কন করি, এ বি সি ডি। এখন দেখো, চতুর্ভুজটি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এ এবং সি বিন্দুকে যুক্ত করে দেব। এখন চতুর্ভুজটি দুটি ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। একটি হলো ত্রিভুজ এবিসি এবং অপরটি হলো ত্রিভুজ এডিসি। এখন আমরা যদি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল এবং এই অংশের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল বের করে যোগ করে দিই, তাহলে আমরা সমগ্র চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে ইকুয়ালস টু হাফ অফ mod of 1 into 4 plus 2 plus 3 into minus 2 minus 1 plus 5 into 1 minus 4 বর্গ একক। ইকুয়ালস টু আমরা লিখতে পারি হাফ অফ 1 into 6 plus 3 into minus 3 plus 5 into minus 3 whole close mod close বর্গ একক equals to half into 6 minus 9 minus 15 বর্গ একক। অথবা আমরা লিখতে পারি হাফ into mod of minus 18 বর্গ একক equals to half into 18 বর্গ একক equals to 9 বর্গ একক। এখন আমরা ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা এডিসি বিন্দু স্থানাঙ্ক দেখে নিই। এ বিন্দু স্থানাঙ্ক 1 1, ডি বিন্দু স্থানাঙ্ক 4 - 7 এবং সি বিন্দু স্থানাঙ্ক 5,-2। এখন আমরা ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল হবে আমরা সুবিধার জন্য এডিসি বিন্দু স্থানাঙ্ক এখান দিয়ে লিখে নিই। এ বিন্দু স্থানাঙ্ক হবে 1,1, ডি বিন্দু স্থানাঙ্ক হবে 4,-7 এবং সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 5,-2। তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু mod of 1 into -7 plus 2 plus 4 into -2 minus 1 plus 5 into 1 plus 7 mod close বর্গ একক equals to half of mod of -5 plus 4 into -3 plus 5 into 8 mod close বর্গ একক equals to half of -5 -12 plus 40 বর্গ একক। অথবা আমরা লিখতে পারি হাফ অফ 23 বর্গ একক অর্থাৎ 23/2 বর্গ একক। সুতরাং এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা দুটি ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে দেব, অর্থাৎ 9 plus 23/2 বর্গ একক ইকুয়ালস টু 18 plus 23/2 ইকুয়ালস টু 41/2 বর্গ একক। এটি হলো নিম্ন অঙ্কের সমাধান।
এই ধরনের আরও অসংখ্য অঙ্কের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট www.vidonco.com ভিজিট করুন। ধন্যবাদ।